দিনের সূর্যটা তার চিরাচরিত নিয়মে দৃষ্টির অগোচরে চলে গেছে। পাখিরা দল বেঁধে ফিরে যাচ্ছে নিজেদের নীড়ে। পৃথিবী আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বর। একটু পরেই আজান হবে। মিনার থেকে ভেসে আসবে মুয়াজ্জিনের সুর। এই সুর প্রতিধ্বনিত হবে মসজিদে নববীর প্রতিটি দেয়ালে। আজকে রমাদানের শেষ দিন। অশেষ রহমতের মাসের শেষ সূর্যটা ইতিমধ্যে অস্ত চলে গেছে। অপেক্ষা কেবল খানিকটা সময়ে। মুয়াজ্জিনের আজান হলেই পরিসমাপ্তি ঘটবে রমাদান মাসের। মসজিদে নববীর বারান্দার এক কোণে বসে আছে একজন মুসল্লি। চেহারায় উদাসীনতার ছাপ, চোখ ছলছল। আগামীকাল ঈদ হবে। শহর জুড়ে থাকবে খুশির জোয়ার। মানুষের হৃদয়ে বইবে আনন্দের প্লাবন। কথা ছিল লোকটিরও ঈদের খুশিতে মাতোয়ারা হবে, আনন্দে আত্মহারা হবে তার দেহ মন। কিন্তু তার হৃদয়ের ভিতরে বিচ্ছেদের অন্তর্দহন। প্রিয় বস্তুকে হারিয়ে ফেলার পরে হৃদয় যেভাবে হাহাকার করে ওঠে, প্রিয়তমার বিয়োগে যেমন কেঁপে ওঠে প্রেমিকের মন, ঠিক সেভাবে লোকটির হৃদয় গভীরেও এক কঠিন বিচ্ছেদ বিয়োগের উথাল পাথাল অবস্থা। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে গলা ছাড়ার সাথে সাথে লোকটা হাউমাউ করে কেঁদে উঠল। সে এক হৃদয় বিদারক দৃশ্য। শেষ ইফতার আজ। মুখে কোনোভাবে একটা খেজুর গুজে দিয়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে লোকটি, পারছে না। বুকের কোথাও যেন লুকিয়ে থাকা সব আবেগ, সব কান্না আজ বাঁধ ভাঙা জোয়ারের মতো ছুটে আসছে। এই কান্না যেন থামাবার নয়, এই আখি জল যেন ফুরাবার নয়। কোন সে কষ্ট যা তাকে এমন খুশির মুহূর্তেও বিষেদে জর্জরিত করে দিচ্ছে? কোন সে বিয়োগ ব্যথা যা তার হৃদয়কে করছে ক্ষতবিক্ষত? কোন সে জিনিস যা হারিয়ে ফেলার শোকে আজ শোকাতুর তার অন্তর? লোকটা কাঁদছে, কারণ আজ রমাদান শেষ হয়ে গেল। গুনে গুনে 30টা দিন চলে গেল চোখের পলকে। এই মাসে অবিরাম রহমত বর্ষণ হয়, অথচ রহমত পাওয়ার মতন কোন আমল কি সে করেছে? করলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন? এই মাসে অসংখ্য পাপী বান্দাদের মাফ করে দেয়া হয় যারা আন্তরিকভাবে আল্লাহর কাছে মাফ চায়। মাফ পেয়ে যাওয়া সেই বান্দাদের তালিকায় কি তার নাম উঠেছে? যদি না ওঠে, তাহলে পরের বার উঠানোর সুযোগ কি সে পাবে? রমাদান মাস নিজেকে পরিশুদ্ধ, নিজের গুনাহগুলো ধুয়ে মুছে নেওয়ার সবচেয়ে সেরা মাস। এই সেরা মাসটি আজ বিদায় নিচ্ছে। সে কি পেরেছে নিজেকে পরিশুদ্ধ করতে, নিজের বিগত দিনের পাপগুলো, গুনাহগুলো, অন্যায়গুলোকে ধুয়ে মুছে দিতে? এমন অপরাধবোধ, এমন ভয় ভয় চিন্তা থেকে লোকটি কাঁদছে। ঘটনাটি পড়েছিলাম একটি ইংরেজি ম্যাগাজিনে। লোকটির জায়গায় নিজেকে কল্পনা করার চেষ্টা করলাম। চিন্তা করলাম জীবনের কতগুলো রমাদান আমি পশ্চাতে ফেলে এসেছি। প্রতিটি রমাদান ছিল আমার জন্য একটি সুযোগ। পাপ আর পঙ্কিলতার গহ্বর থেকে নিজেকে মুক্ত করার সুবর্ণ সেই সুযোগগুলো কত যাচ্ছে তাই ব্যবহারই না আমি করেছি। আমাদের রমাদানগুলোর অর্ধেক সময় ঘুমের মধ্যেই কেটে যায়, বাকি অর্ধেক কেটে যায় ইফতারি আর সেহরির বাহারি আয়োজন এবং ঈদের শপিং করতে করতে। জীবনের এই যে এতগুলো রমাদান পার করে এলাম, কোনো এক রমাদানের জন্য কি আমার একটিবারের জন্য মন খারাপ হয়েছে, দুঃখ বোধ হয়েছে, কান্না পেয়েছে? পাপ মোচন করাতে পেরেছি কিনা এই অনুশোচনা বোধ থেকে কখনো কি নিজেকে প্রশ্ন করেছি? মনে পড়ে না। রমাদান আমাদের কাছে অন্য 10টা সাধারণ মাসের মতোই। রমাদানেও আমরা ফুটবলের জমজমাট ম্যাচ উপভোগ করি, আইপিএল বিপিএল কোনোটাই বাদ যায় না। রমাদানেও মিথ্যে কথা বলি, লোক ঠকাই, মানুষকে ধোঁকা দিই, মানুষের হক নষ্ট করি, অন্যকে কষ্ট দিয়ে বেড়াই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সারা রাত ধরে চ্যাট করি, ফোনালাপ করি। রমাদান আমাদের মাঝে যে বিশাল রহমত আর মাগফিরাতের ডালা নিয়ে আসে, তার কতটুকু আমরা কুড়িয়ে নিতে পারি? এই মাস হলো কুরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সমগ্র আসমান জমিনের রব, মালিক, তিনি অনুগ্রহ করে আমাদের জন্য একটি জীবন বিধান নাজিল করেছেন। এই মাসে সারা বিশ্বজাহানের যিনি প্রভু, তিনি আমার জন্য তার কথা, তার বাণীর সবচেয়ে সম্মানিত ফেরেশতার মাধ্যমে সবচেয়ে সম্মানিত নবীর কাছে পাঠিয়েছেন। এই ব্যাপারটা আমাকে কি একেবারে রোমাঞ্চিত, বিমোহিত করে না? অথচ কোথাকার কোন সেলিব্রিটির সাথে কোন দিন আমার দেখা হয়েছে সেটা ডায়েরিতে টুকে রাখি, ফেসবুকে চেক ইন দিয়ে রাখি। যে মাসটাতে কুরআন নাজিল হয়েছে সেই মাসে কুরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় জাগানিয়ে একটি হাদিস আছে। যতবার এই হাদিসটা আমার সামনে আসে ততবার আমি ভিতর থেকে কুঁকড়ে যাই। হাদিসটা এরকম: একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথে বললেন আমিন। এরপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার সাথে সাথে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনাকে তিনবার আমিন বলতে শুনলাম, ইতোপূর্বে আপনাকে আর এরকম কখনো বলতে শুনিনি আমরা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বলল, ধ্বংস হোক সে ব্যক্তি যে রমাদান মাস পেল অথচ নিজের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না। জিবরাইলের এই কথা শুনে আমি বললাম আমিন। এরপর জিবরাইল আবার বলল, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু সে আপনার উপর দুরূদ পাঠ করলো না। আমি বললাম আমিন। এরপর জিবরাইল আবার বলল, ধ্বংস হোক সেই ব্যক্তি যে বাবা মা দুইজনকে অথবা কোনো একজনকে জীবিত অবস্থায় পেয়েও
তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারলো না? আমি বললাম আমিন। চিন্তা করুন, জিবরিল আলাইহিসসালাম হলেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত উঁচু পর্যায়ের ফেরেশতা, যাকে দিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন। সেই জিবরিল আলাইহিসসালাম তাদের জন্য বদদোয়া করছেন যারা রমাদান মাস পেয়েও নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারে না। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সেই বদদোয়াতে আমিন বলছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বদদোয়া কি বিফলে যাওয়ার কি বিন্দু পরিমাণও সুযোগ আছে? নেই। তার মানে রমাদান মাস হলো উইন অর লস এর মাস, হয় যেত নয় হারো। এই দুটো ছাড়া আর কোনো অপশন খোলা নেই। আমি এমন অনেককেই চিনি যারা গত রমাদানে বেঁচে ছিল, কিন্তু এই রমাদানে তারা কবরের বাসিন্দা। এমন অনেক মহিলাই এখন কবরে শায়িত আছে যারা গত বছরের রমাদানের সময়গুলো শপিং মলে ঘুরে ঘুরে কাটিয়েছে। এমন অনেক মহিলাই এখন অন্ধকার কবরে অধিবেশী হয়ে আছে যারা গত বছর রমাদানের সময়গুলো টিভি সিরিয়াল দেখতে দেখতে পার করত। এমন অনেক যুবক আছে যারা গত বছর রমাদানের রাতগুলো ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে পার করেছে, কিন্তু আসন্ন রমাদানের আগেই তারা দুনিয়ার পাট চুকিয়ে চলে গেছে ওপারে। তারা চাইলেও আর কখনো রমাদান মাস পাবে না, কখনো চাইলেও রমাদানের একটি রাতে কোরআন তিলাওয়াত করার সুযোগ পাবে না, রমাদানের কোনো এক রাতে 2 রাকাত কিয়ামুল লাইল পড়ার সুযোগ আর কোনোদিন তাদের দেওয়া হবে না। বুক চাপড়াতে চাপড়াতে ক্ষত বিক্ষত হলেও একটি বারের জন্য তাদের আর কি লাইলাতুল কদরের রাতে সালাত পড়ার, কোরআন তিলাওয়াত করার, জিকির করার সুযোগ দেওয়া হবে না। কোনো ধনাঢ্য ব্যক্তিকে দেয়া হবে না তার অপরিশোধিত জাকাত আদায় করার সুযোগ। কোনো স্বাস্থ্যবান ব্যক্তিকে দেয়া হবে না তার মিস করে যাওয়া সিয়ামগুলো পালন করে যাওয়ার সুযোগ। তওবাটুকু করে যাওয়ার সুযোগটুকুও কাউকে আর দেয়া হবে না, কারণ সময় ফুরিয়ে গেছে। আজ আমরা যারা বেঁচে আছি, এই রমাদানটাই হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান, হতে পারে এটাই আমাদের জীবনে আসা শেষ সুযোগ, হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এটাই আমাদের জন্য শেষ সময়। যদি এই রমাদান আমাদের জীবনের শেষ রমাদান হয়, তাহলে এই রমাদানটি কিভাবে কাটানো উচিত? রমাদানের একটা মাসে কিভাবে মূল্যায়ন করা উচিত? ফরজ সালাত, সিয়াম, কিয়ামুল লাইল, কোরআন তিলাওয়াত, দান সদকা, জাকাত ফিতরা সব কিছু ঠিক কীভাবে করা উচিত? জীবনের শেষ সুযোগটুকু কি আমরা কাজে লাগাবো না? যদি ব্যর্থ হই তাহলে কি হবে? তাহলে আফসোস করে বলতে হবে, হায় যদি আমি আখিরাতের জন্য কিছু আমল করতাম।